না, ফিরতেছে না, হুঁশ ফিরে এখনো আসতেছে না। আমরা এখনো কেন হুঁশিয়ার হইতেছি না, এখনো কেন সতর্কতা অবলম্বন করতেছি না? অথচ সতর্কতা অবলম্বন করা তো আমার আপনার জরুরি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা তো জরুরি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন মানুষ প্রকৃত মুমিন হইতে পারবে না, নিজেকে মুমিন দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতামাতা, তার জান, তার মাল, দুনিয়ার সমস্ত কিছু চাইতে ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হইতে পারবে না। আর আমাদের অবস্থা কি? আমাদের মুখে দাড়ি নাই, আমরা মনে করি আমার নাম দরবেশ কেউ আছে। এই যে আসতেছে শবে বরাত রাত্রিতে, আলহামদুলিল্লাহ আমরা অনেকে ইবাদত করব, কিন্তু ইবাদত করে এমন ভাবে ইবাদত করব যে আমার ফজরের নামাজ শেষ হয়ে যাবে। রাত্রে 12টা-1টা পর্যন্ত নফল নামাজ পড়লাম, কিন্তু শেষে ফজরের নামাজ আর পড়লাম। এরকম পরিস্থিতি আমাদের। অথচ এই শবে বরাতের রাত্রিতে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল ছিল যে আমরা কি করব, উমরি কাজা নামাজগুলি খুঁজে খুঁজে পড়ব। উমরি কাজা, যেদিন বালেগ হয়েছিলাম, যেদিন বালেগা হয়েছিলাম, সেদিন থেকে অদ্যাবর্তী পর্যন্ত আজকের দিন পর্যন্ত কি পরিমাণ নামাজ আমার আপনার কাজা হয়ে গেছে, পিছনে ছুটে গেছে, কি পরিমাণ নামাজ আমি আপনি পড়ি নাই, কি পরিমাণ নামাজ আমি আপনি অবহেলা করেছি। সেই নামাজগুলি পড়ার প্রয়োজন ছিল। এক ওয়াক্ত নামাজ যদি আমি আপনি ওই রাত্রিতে উমরি কাজা নামাজ পড়তে পারতাম বা পড়ি, তাহলে আল্লাহ নবী বলেন যে ৭৯ হুকবা কবরের আযাব তার জন্য মাফ করে দেওয়া হবে। ৭৯ হুকবা কি মনে করেন আপনি? এক হুকবার সম পরিমাণ হলো 2,88,00,000 বছর। এক হুকবা যদি আল্লাহ তাআলা স্বেচ্ছায় মাফ না করে, আমরা কি করি? সবার লাস্টে আসি। শুক্রবারে আমাদের এই অবস্থা, মুসল্লিদের আমাদের এই অবস্থা। শুক্রবারের দিন খতিব সবাই এসে বসে থাকে, বয়ানের জন্য মানুষ নাই, বয়ানের জন্য মানুষ নাই। সবার লাস্টে কোন রকম খালি ফরজটা পড়তে পারি, 2 রাকাত জামাতে পড়লেই তারপরে আবার ইমাম সাহেব যখন দোয়া করে ফেলে তখন আবার সাথে সাথে চলে যায়। অথচ সুন্নতের উপর বালাই, সুন্নতের কোনো বালাই আমাদের উপর নাই, সুন্নতের উপর আমলই আমাদের নাই। অথচ নিজেকে বিশাল মুসল্লি, বিশাল মুসলমান, আমার যেতে মুসলমান আর কেউ আছে সমাজে? আমার মতন সমাজে মুসলমান কেউ আছে? এটা দাবি করে থাকি। ভাই ও বন্ধুরা, দাবি করে লাভ নাই, দাবি করে কোনো ফায়দা হবে না। আমি যদি আপনাকে চিনি, আপনি যদি বলেন আপনি কে, আমি আপনাকে চিনি না, তাহলে এই একতরফা চিনার দ্বারা কোনো ফায়দা হবে না। কাল হাসরের ময়দানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলি, নবী আমি তো আপনার উম্মত, আপনি আমাকে চিনেন না, আমার শরীরের ভিতরে যদি নবীর সুন্নতের আলামত যদি না থাকে, নবী যদি আমাকে না চিনে, তাহলে এই মুসলমানের তো এই মুসলমানিত্বের কোনো ফায়দা নাই, এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ফায়দা নাই। আর যদি দুনিয়ার কেউ আমাকে না চিনুক, দুনিয়ার কেউ আমাকে না চিনুক, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি আমাকে চিনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ যদি আমার জীবনে থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন কানুনগুলি যদি আমার 3.5 হাত বডির ভিতরে আমি আপনি ফিট করতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে দুনিয়াতে আমাকে আপনাকে যে যাই বলুক কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ যদি বলে, হে আমার বান্দা আমার কাছে আসো, আমার কাছে আসো,
জান্নাতে প্রবেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে, হে আমার উম্মত, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছিলা, আমার সুন্নতের উপর আমল করতে গিয়া অনেক কথাই শুনেছ, তোমার বউয়ের কথা বলছে, তোমার সন্তানের কথা বলছে, তোমার যুব সমাজের কথা বলছে, তোমার বন্ধু বান্ধবের কথা বলছে, তোমার বয়স্ক বাবা যারা আছে তারাও তোমার সাথে চিৎকার বানা করছে, তুমি তারপরেও আমার সুন্নতকে ছাড়ো নাই, সুন্নতের উপর তুমি আমল করেছিলা, সুন্নতকে তোমার জীবনে বাস্তবায়ন করেছিলা। আজকে আসো, আমি তোমাকে আমার বুকে সাদরে গ্রহণ করে নিলাম এবং আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাই। প্রিয় ভাই বন্ধুরা, মা বোনেরা, সুন্নতের উপর আমল করতে হবে। অনেক মা বোনেরা আছি হাতের ভিতরে কুমকুম বা নখ পালিশ ব্যবহার করি, হাতের ভিতরে কুমকুম বা নখ পালিশ ব্যবহার করি। এটা যদি বালেগা না বালেগা হয় তাহলে তো মাসলাগত সমস্যা, কিন্তু বালেগা যদি হয়, কোনো সময় যদি তার উপর গোসল ফরজ হয়, আর যদি তার নখের ভিতরে এই নীল পালিশ কুমকুম বা কোনো কিছু এরকম পদার্থ থাকে যেটা নখকে আবৃত করে রাখে, গোসল ফরজ হওয়ার কারণে সে যতবারই এটা গোসল করুক, এটা যতক্ষণ পর্যন্ত নখ থেকে না উঠাইবে তার গোসল হবে না, ওযু হবে না, নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, জিকির আজকার হবে না, কোনো ইবাদত আল্লাহ তাআলা আদালতে কবুল করা হবে না। বরং এই নাপাকি হালতে যদি কোনো মহিলা, কোনো পুরুষ মারা যায়, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে এই মানুষটা জাহান্নামে যাবে, নিঃসন্দেহে এই মানুষটা জাহান্নামে যাবে। অতএব মা বোনেরা, এই যে ঈদ উপলক্ষে, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আমরা বিভিন্ন গুণাবলী করে থাকি, নেল পালিশ বা নখ পালিশ অথবা কুমকুম ব্যবহার করে থাকি। এটা আমরা পুরুষ যারা আছি আমরা কেউ আমাদের সন্তানগুলিকে কিনে দেব না। কেন? অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব আছে। কাল হাসরের ময়দানে প্রত্যেক অভিভাবককেই জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার অভিভাবক হিসেবে তোমার সন্তানের উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কতটুকু পালন করেছিল। অভিভাবক হিসেবে আপনার সন্তানের উপর দায়িত্ব 14টি দায়িত্ব আছে পিতামাতার উপরে। সন্তানের জন্য যে দায়িত্বগুলি যদি অভিভাবকরা পালন না করে তাহলে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা অভিভাবকই জবাবদিহি করতে হবে। এমনকি এক হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানে যখন আল্লাহ তাআলা আদালতে অভিভাবক পিতামাতার জন্য নালিশ করবে, কাল হাসরের ময়দানে এই পিতামাতার জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না। সন্তানের 14টি হকের মধ্যে 2টি হক এমন যে হক দুটো হলো সন্তান জন্মগ্রহণ করার আগেই, সন্তান জন্মগ্রহণ করার আগেই সন্তানের 2টি হক। 1 নম্বর হক হলো একটি ভালো মা নির্ধারণ করা, ভালো মা তার জন্য সাব্যস্ত করা। দেখেন আমরা বাজারে যাই, বিভিন্ন মালামাল ক্রয় করি অথবা গরু ছাগল ক্রয় করি। একটা গরু যদি আমি ক্রয় করি তখন এটা কি পরিমাণ যাচাই করি, গরুটা কানা কেনা, ল্যাংড়া কেনা, হ্যাঁ ভালো দুধ দেয় কিনা, মালটাকে ভালো আছে কিনা, কি পরিমাণ যাচাই করি। 1 কাঠা জমি কিনবো, 10-12 জনের কাছে জিজ্ঞাসা করে জমিটা কি সমস্যা আছে কিনা, তার কাগজপত্র বৈধ আছে কিনা। কিন্তু দেখেন একটা মহিলাকে নিয়ে আপনি সারাটা জীবন 50 বছর 60 বছর আপনি জীবন কাটাবেন, এই মহিলাটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আপনি বিবাহের পূর্বে ভালো করে যাচাই করেন না। সুন্দর হইলেই হলো, কোরআন তেলাওয়াত জানে না, ওযু গোসল জানে না, নামাজ রোজা জানে না, কিচ্ছুই জানে না, কিন্তু আমরা সুন্দর হইলেই বিবাহ করে নিয়ে আসি। আসলে বিসমিল্লাহও জানে না। এই বিসমিল্লাহ জানানোর জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য জামিয়াতুস সাদিয়া মহিলা কওমি মাদ্রাসা সহ যত মাদ্রাসাগুলি আছে এগুলির ভিতরে ছেলেদেরকেও যেরকম দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মেয়েদেরকেও দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে। অতএব ভালো একটি মা নির্ধারণ করা বাবার উপর দায়িত্ব। 2 নম্বরে দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই যে স্বামী স্ত্রী যখন একত্রিত হবে
তখন দোয়া পড়া এবং স্বামী এবং স্ত্রী উভয়ে নিজেদের জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সন্তানের জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 12টি হক এমন আছে যে 12টি হকের মধ্যে 1 নম্বর হক হলো যে সন্তান জন্মগ্রহণ করার পরে কানে আজান দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কিন্তু আমাদের সমাজ আজ কোথায় গিয়ে পৌঁছেছে? আমাদের সমাজ ছেলে হইলে ঘরের বাইরে খাড়িয়া আজান দেয়, আর যদি মেয়ে হয় তাহলে আজান তো দূরের কথা, মুখটা টুন্ডা করে রাখে, আজানই দেয় না। অথচ আল্লাহর নবী বলেন যে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, সন্তানকে জানাইয়া দেওয়া, ও সন্তান তুমি দুনিয়াতে এসেছো আল্লাহর হুকুমে, তোমার ডান কানে আজান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হলো, জানা নাই কোন সময় আবার আল্লাহর হুকুম আরেকটি এসে যায়, তোমাকে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হয় পরকালের জগতে। সেই জগতের জন্য এখনই তোমার ডান কানে আজান দেওয়া হয়ে গেল, বাম কানে ইকামত দেওয়া হয়ে গেল, যে কোনো মুহূর্তে তোমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাইতে পারে। দেখবেন খেয়াল করে, জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। কেন? যে ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো সন্তানের আরেকটি দায়িত্ব। সন্তানের আরেকটি দায়িত্ব হলো তাহনিক করানো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক কি জিনিস আমাদের সমাজ 100-র মধ্যে 99 জন মানুষই জানে না। অথচ সন্তানের বাবা 4টা-5টা সন্তানের বাবা হয়ে গেছি, 4টা-5টা সন্তানের মা হয়ে গেছি, তাহনিক কি জিনিস জানি না। তাহনিক হলো বাচ্চার সর্বপ্রথম মুখের ভিতরে একজন আল্লাহর ওলির মাধ্যমে, নেক আমলওয়ালার মাধ্যমে অথবা নেক আমলওয়ালির মাধ্যমে সর্বপ্রথম ওই ব্যক্তি, নেক আমলওয়ালা ব্যক্তি একটি খেজুর নিয়ে চাবাইয়া ওই ছোট বাচ্চার মুখের ভিতরে তার মুখের লালাটা দিয়ে দিবে। বলা হয় যে তাহনিক করানোর সময় যে ব্যক্তি তাহনিক করাবে সে যত আমলওয়ালা হবে, সে যত আল্লাহর ওলি হবে, তত বেশি প্রভাব ওই সন্তানের উপর পড়বে, প্রভাব পড়বে, দ্বীনের প্রভাব পড়বে, কোরআন হাদিসের প্রভাব পড়বে। অতএব তাহনিক করানো। তারপরে সন্তানের অধিকারের মধ্যে আরেকটি অধিকার হলো নবজাতকের জন্য দোয়া করা। নবজাতক শিশু বাচ্চার জন্য দোয়া করা, ভালো দোয়াগুলি করা। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তাকে বরকত দান করুন, দ্বীনের সহি বুঝ দান করুন, দ্বীনি জ্ঞান অর্জন করার মতন তৌফিক দান করুক, এরকম ভাবে দোয়া করা। আমরা কি করি? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মোবাইলটা পকেট থেকে বের করে ঠোস করে একটি ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়ে বলে দেয়, আমি এখন ছেলের বাবা হয়ে গেলাম, আমি এখন ছেলের মা হয়ে গেলাম, আমি এখন অভিভাবক হয়ে গেলাম। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের অধিকারের মধ্যে আরেকটি অধিকার হলো সন্তানের জন্য দোয়া করা। সন্তানের অধিকারের মধ্যে আরেকটি